নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা যদি কিছু টিপস ফলো করে সংসারের কাজগুলো করে নিই তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমাদের চিনিগুলো কি হয়, আমাদের চিনিগুলো যখন আমরা বেশি করে চিনি নিয়ে আসি তারপরে কিছুদিন যেতে না যেতেই চিনিগুলো কিন্তু জল জলে ভাবটা হয়ে যায়। আর এগুলো কিন্তু পিঁপড়ে ধরে, আর পিঁপড়ে ধরার ফলে এটা কিন্তু খেতে ইচ্ছে করে না। আর এটার মধ্যে জল জলে হয়ে গেলেও কিন্তু এটা আমাদের নষ্ট হয়ে যায় চিনিটা, তখন বেশি দিন এটাকে খাওয়া যায় না। তো কিভাবে রাখলে চিনিটা আমাদের একদম যেরকম ঝরঝরে রয়েছে ঠিক সেরকমই থাকবে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো যেটা করলে কিন্তু আমাদের চিনিগুলো খুবই সুন্দর থাকবে। দেখো, এরকম তিনটে নিয়ে নিলাম, তিনটে এলাচ নিয়ে নিলাম। এলাচগুলো যদি আমরা এখানে চিনির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু চিনিগুলো কিন্তু আমাদের এক ফোঁটাও নষ্ট হবে না। যেরকম চিনি ঠিক সেরকমই থাকবে, যতদিন চিনিগুলো শেষ না হবে ঠিক সেরকমই থাকবে। তো বন্ধুরা, এর সাথে তোমাদের আরেকটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এরকম ভর্তি যদি থাকে, কৌটো ভর্তি চিনি থাকে বা যে কোনো জিনিসই থাকে, তো সেইটার মধ্যে এরকম তো নিশ্চয়ই একটা চামচ আমরা ব্যবহার করি। তো চামচটা কিভাবে রাখবো, চামচটা তো রাখা যায় না, জায়গা নেই। তো দেখো, চামচটা যদি আমরা এইভাবে রেখে দেই তাহলে খুব সহজভাবে আমরা কিন্তু রাখতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের এই যে নেল পালিশগুলো যে হয়, নেল পালিশগুলো আমরা যখন নেল পালিশ ব্যবহার করি তারপরে নেল পালিশগুলো ব্যবহার করে রেখে দেই, পরে কিছুদিন পরে হয়তো নেল পালিশটা বের করে পড়তে গেলাম, তারপরে নেল পালিশটা অনেক চেষ্টা করেও খুলতেই পারি না, খোলাও যায় না, খুব শক্তভাবে লেগে যায়। আর সেটা কিন্তু তখন কিন্তু খুবই অসুবিধার সৃষ্টি হয়। নেল পালিশ তাড়াহুড়ো করা হয়তো এরকমটা হয় যে তাড়াহুড়ো করে নেল পালিশ পরতে গেলাম, পরতেই পারছি না। তো তখন কিভাবে কি করব? তো বন্ধুরা, তখন এইভাবে একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে নিয়ে তারপরে রাবার ব্যান্ডটা লাগিয়ে দিয়ে দেখো, রাবার ব্যান্ড খুব সহজেই কিন্তু রাবার ব্যান্ডটা লাগিয়ে আমরা কিন্তু এটাকে খুলে নিতে পারবো। রাবার ব্যান্ডের মধ্যে হাঁটা লাগিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজে এটা চটপট করে নেল পালিশটা খুলে যাবে। তো খুলে গেল। কীরকম লাগলো বন্ধুরা ভিডিওটি? তোমাদের এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে চার্জার, আমরা মোবাইল যখন চার্জার বসাই তখন কিন্তু যদি পাশে কোথাও মোবাইল রাখার জায়গা না থাকে তখন কি হয়, মোবাইলটা উপরে রাখতে হয়। আর উপরে রাখতে গিয়ে বারবার করে মোবাইলটা যদি একটু নাড়া লাগতে কিন্তু মোবাইলটা পড়ে যাবার ভয় থাকে। তো কিভাবে, মোবাইলটার বাচ্চা কাচ্চা ঘর থাকলে তো কোনো কথাই নেই, তারা কিন্তু বারবার করে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে। তো কিভাবে রাখলে মোবাইলটা ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি আমরা চার্জার প্লাস্টিকের মধ্যে এইভাবে করে রেখে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু মোবাইল চার্জ থেকে পড়ে যাওয়া কিন্তু কোনো রকমই ভয় থাকবে না। সে যত বাচ্চা কাচ্চাই থাকুক না কেন, কোনো অসুবিধাই হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে তো আমরা ছাতা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সে দেখো, শীত গ্রীষ্ম সবসময় আমাদের ছাতাটা কিন্তু প্রয়োজন হয়। আর ছাতাটা প্রয়োজন হয় যখন আমাদের কিছুদিনের জন্য যদি প্রয়োজন না হয়, সেই ছাতাটা আমরা যেভাবে খুশি সেভাবে রেখে দেই, ফলে কি হয়, ছাতাটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, ছাতাটাকে যদি আমরা মাঝে মধ্যে একটু যত্ন না নেই তাহলে কিন্তু অনেক ছোট ছোট পোকা ধরে সেটার মধ্যে কিন্তু কাপড়গুলোকে কেটে ফেলে, ছোট ছোট ফোঁটা করে কাপড়গুলোকে কেটে ফেলে। তো ফুটো করে যদি কাপড়গুলো কেটে ফেলে ফলে আমাদের কি হয়, সেই জায়গা থেকে ছেঁড়া শুরু হয় আর সেই জায়গা থেকে আস্তে আস্তে ফুটোগুলো বড় হতে থাকে। তো কিভাবে আমরা এটাকে যত্ন নিতে পারি? তো দেখো বন্ধুরা, মাঝে মধ্যে যদি আমরা এর মধ্যে একটু পাউডার দিয়ে দিই, পাউডার দিয়ে, যে কোনো পাউডার এখানে তোমরা ইউজ করতে পারো। এখানে দেখো, এক্সপায়ার হওয়া পাউডার যদি তোমরা ইউজ করো সেটাও কোনো রকম অসুবিধা নেই। এরকম করে পাউডার দিয়ে তারপর সম্পূর্ণ ছাতাটার মধ্যে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু এই ছাতাটা কিন্তু আমাদের আর নষ্ট হবে না। একটা ছাতা কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, নষ্ট হবে না। তো দেখো বন্ধুরা, এটার মধ্যে যে পোকা ধরে যায় সেই পোকাটাও কিন্তু এই পাউডারের জন্য কিন্তু সেই পোকাটাও আর ধরবে না। যে এটা কিন্তু যখন ভিজে বা ড্যাম থাকে বা
যত্ন যদি আমরা না করি, এরকম যদি মাঝে মধ্যে যদি এটাকে যত্ন না করি, তাহলে যে পোকা, এটা কিন্তু মধ্যে আস্তে আস্তে পোকা ধরে, ছোট ছোট পোকা ধরে, এটা চোখে দেখা যায় না, এতটাই ছোট হয় পোকাগুলো, যার জন্য সেই পোকাগুলো কিন্তু কাপড়গুলোকে কেটে ফেলে। তো এভাবে যদি আমরা পাউডার দিয়ে মাঝে মধ্যে এরকম পাউডার দিয়ে তারপরে এটাকে একটু সারা পাউডার সম্পূর্ণ জায়গাতে পাউডারটা মাখিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ছাতাটা ভালো থাকবে, দীর্ঘদিন আমরা এটাকে ব্যবহার করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে বা ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরে আমরা তো ঝাড়ু প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর ঝাড়ুগুলো কি হয়, ঝাড়ুগুলো যদি আমরা মাঝে মধ্যে একটু যত্ন নেই, তাহলে কিন্তু দেখো বৃষ্টি, রোদ, বৃষ্টি সব সময় কিন্তু আমাদের এমনটা দিন নেই যে আমাদের কিন্তু ঝাড়ুটা প্রয়োজন হয় না। প্রতিটা দিন আমাদের ঝাড়ুর প্রয়োজন হয়, আর ঝাড়ুটাকে যদি আমরা যত্ন না নিই তাহলে কিন্তু চলে না। তো সেই যে ঝাড়ুটার মধ্যে কিন্তু অনেক সময় কি হয়, ঝাড়ুটা ঝাড় দিতে গিয়ে অনেক খাবারের কণা টনা লেগে গিয়ে এটার মধ্যে পড়ে থাকে, ভিতরে গিয়ে বাসা বাঁধে। তখন কি হয়, পিঁপড়ে বাসা বাঁধে, যে কোনো পোকাও কিন্তু এখানে বাসা বাঁধতে পারে, আর ঝাড়ুটাও কিন্তু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। মিষ্টিজাত খাবার যদি আটকে যায় তাহলে সেটা পিঁপড়ে এসে বাসা বাঁধতে থাকে। তো কিভাবে আমরা সেই ঝাড়ুটারও যত্ন নিতে পারি, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আর দেখো, পোকা ধরলে কিন্তু আস্তে আস্তে ঝাড়ুটা কি হয়, পোকা ধরলে পরে ঝাড়ুটা আস্তে আস্তে কেটে ফেলে, ফলে কি হয়, ঝাড়ুটা কিন্তু ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি আমরা পাউডার দিয়ে দিই তাহলে কিন্তু এই ঝাড়ুটা কিন্তু আমাদের পোকাও ধরবে না, আর পিঁপড়েও ধরবে না। পিঁপড়ে বলো, পোকা বলো, এই পাউডারের গন্ধে কিন্তু এটা কিন্তু এখান থেকে পালাবে, ফলে আমাদের ঝাড়ুটা ভালো থাকবে। আর এটা থাকলে তো আমাদের ফুলের ঝাড়ুগুলো আস্তে আস্তে কিন্তু ওরা যখন কাটতে থাকে, ভিতরে বাসা বাঁধতে থাকে, তখন দেখবে ঝাড়ুগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে নষ্ট হয়ে যায়। ঝাড় দিতে গেলে ভেঙে ভেঙে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, ঝাড়ুটাই নষ্ট হয়ে যায়, আর ভিতরেও ফুলগুলো পড়তে থাকে। আর নতুন ঝাড়ু কিনে নিয়ে আসার পর তো কোনো কথাই নেই, নতুন ঝাড়ু নিয়ে আসার পর ফুলগুলো যদি বাসা করতে শুরু করে, ফুলগুলো থেকে শুরু করে সম্পূর্ণ ঝাড়ুটাকে নষ্ট করে ফেলে। তো নতুন ঝাড়ু নিয়ে আসলার পর যদি তোমরা বন্ধুরা এইভাবে যদি একটু নারকেল তেল দিয়ে দাও না, নারকেল তেল এরকম করে মাখিয়ে দাও, তো ঝাড়ু দেওয়ার 2-3 দিন পর, ঝাড়ু দেওয়ার পর যদি এরকম করে নারকেল তেল একটু মাখিয়ে দাও, তাহলে কিন্তু যে ঝাড়ুটার থেকে যে আরও ফুল রয়েছে সেগুলো কিন্তু আটকে থাকবে, সেগুলো কিন্তু পড়বে না। আর কিন্তু ঝাড়ুটাও বারবার করে যে ঘর ঝাড় দিলে বারবার নোংরা হয়ে যায়, সেটাও কিন্তু হবে না। নতুন ঝাড়ু অবস্থা থাকতেই তোমরা যদি এইভাবে একটু নারকেল তেল মাখিয়ে দাও, তাহলে তোমাদের বন্ধুরা টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে, কেমন?